ওকে, আমরা এখন একটা ম্যাথ দেখব। এখানে হচ্ছে আমার ম্যাথটা ধরলাম এটা পার্সনের ক্ষেত্রে, যে একজন পার্সন বাংলাদেশে ইনকাম করছে 10 লক্ষ টাকা এবং ব্যাংক ইন্টারেস্ট পেয়েছে সিঙ্গাপুরে 10 লক্ষ টাকা, তার উপরে 15% ট্যাক্স কেটে নিয়েছে সিঙ্গাপুরে অলরেডি। ওকে, তাহলে কি 1.5 লক্ষ টাকা ট্যাক্স দিয়ে দিছে সিঙ্গাপুরে। এখন তার যে ইনকাম হলো টোটাল 20 লক্ষ টাকা, বাংলাদেশে 10 লাখ টাকা এবং সিঙ্গাপুরে 10 লক্ষ টাকা। এখন এই টাকার উপরে সেই ব্যক্তিটা কত পার্সেন্ট ট্যাক্স দেবে? সো এখানে আমরা নর্মালি এই 20 লক্ষ টাকার উপরে নর্মাল যে রেটটা আছে সেই রেটটা অ্যাপ্লাই করব। অর্থাৎ প্রথম 3,50,000-এর উপরে 0, তারপরে 1 লাখের উপরে 5%, এমন করে আমি টোটাল 20 লক্ষ টাকার উপরে আমি টোটাল ট্যাক্স অ্যামাউন্টটা ক্যালকুলেট করব, অর্থাৎ গ্রস ট্যাক্স 2,57,500 টাকা। এখন নেক্সট আমার কাজ হচ্ছে যে আমার যে ফরেনে অর্থাৎ বিদেশে যে আমি টাকাটা দিয়ে আসছিলাম সেটা হচ্ছে আমি রিব্যাট আকারে ফেরত পাবো। তাহলে আমি রিব্যাটটা ক্যালকুলেশন করি। তাহলে কি হচ্ছে, 20 লক্ষ টাকার জন্য আমি 2,57,500 টাকা ট্যাক্স দিতেছি। এখন আমার ফরেন ইনকাম হচ্ছে 10 লক্ষ টাকা, তাহলে এদের একটা অ্যাভারেজ রেট বের করতে হবে, অর্থাৎ 2,57,500 ডিভাইডেড বাই 20 লক্ষ, তাহলে কত পার্সেন্ট হয়? ওই পার্সেন্ট হচ্ছে আমি 10 লক্ষের সাথে গুণ করে দিব। তাহলে আমি যদি 2,57,500-কে ভাগ করি 20 লক্ষ দ্বারা, তাহলে আমার আসে 12.875%। তাহলে 10 লক্ষের 12.875% যদি করি সেই ক্ষেত্রে আসে 1,28,750 টাকা। এবং সেকেন্ডে আর একটা ক্যালকুলেশন করব। আমরা তো অলরেডি সিঙ্গাপুরে ট্যাক্স দিছি 15%, 10 লাখের 15%, অর্থাৎ 1,50,000 টাকা দিছি। সো এখানে আমার একটা আছে অ্যাভারেজ রেট আর একটা আছে অ্যাকচুয়ালি আমি সিঙ্গাপুরে যে অ্যামাউন্টটা পে করছি। তাহলে এই দুইটা অ্যামাউন্টের মধ্যে যেটা ছোট হবে, অর্থাৎ 1,28,750 টাকা, এই অ্যামাউন্টটুকু হচ্ছে আমি আমার গ্রস ট্যাক্স থেকে বাদ দেবো। অর্থাৎ গ্রস ট্যাক্স কোনটা? 2,57,500, এখান থেকে আমি মাইনাস করবো 1,28,750। তাহলে আমার ফাইনালি দাঁড়াচ্ছে আমাকে বাংলাদেশে ট্যাক্স পে করা লাগবে 1,28,750 টাকা। ঠিক আছে, এখানে আর একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমার এই যে গ্রস ট্যাক্সটা আছে, এই গ্রস ট্যাক্স থেকে আগে আমরা ইনভেস্টমেন্ট যে ট্যাক্স ক্রেডিটটা আছে সেইটা আগে বাদ দিব, তারপরে যেই অ্যামাউন্ট থাকবে সেইটার উপর থেকে আমরা এই ফরেন ট্যাক্স ক্রেডিটটা বাদ দিব। এখানে যেহেতু ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিটটা বলা নাই, তাই ডাইরেক্ট গ্রস ট্যাক্স থেকে আমরা এই ফরেন ট্যাক্স ক্রেডিটটা বাদ দিছি। এই সেম কেস সেম ম্যাথ আমরা যদি কোম্পানির ক্ষেত্রে করতে যাই সেটাও করতে পারবো। সেটার মধ্যে আমরা এখানে দেখতে পারি কোম্পানির মধ্যেও সেম ম্যাথ। 10 লক্ষ বাংলাদেশ ইনকাম, 10 লক্ষ বিদেশি ইনকাম, 15% ট্যাক্স দিয়েছি, অর্থাৎ 1.5 লক্ষ টাকা আমি সিঙ্গাপুরে ট্যাক্স দিয়ে আসছি। তাহলে এখন কি করব, নর্মাল যে কোম্পানির রেট আছে সেটা হচ্ছে 20 লক্ষ টাকার উপরে অ্যাপ্লাই করব 27.50%, তাহলে আসে 5,50,000 টাকা। এখন এখান থেকে আমরা কি করব, আমাদের যে ফরেন ট্যাক্স ক্রেডিটটা আছে সেটা বাদ দেওয়া লাগবে। সেটা বাদ দেওয়ার জন্য কি করা লাগবে, আমাকে অ্যাভারেজ রেট বের করা লাগবে। সো অ্যাভারেজ রেটটা বের করি, 5,50,000 ডিভাইডেড বাই 20 লক্ষ। তাহলে করলাম যেই পার্সেন্টেজটা পাবো সেটার সাথে আমি 10 লক্ষ টাকা গুণ করে দিলাম, তাহলে আসতেছে 2,75,000 টাকা। আর বিদেশে আমি দিয়ে আসছি অ্যাকচুয়ালি পে করছি 1.5 লক্ষ টাকা, তাহলে 2,75,000 আর 1.5 লক্ষ টাকার মধ্যে যেটা ছোট সেইটা আমি আমার গ্রস ট্যাক্স থেকে মাইনাস করব। সো এইখানে কি আমার 1,50,000 টাকাটা ছোট, তাহলে আমি 1,50,000 টাকাটা মাইনাস করব গ্রস ট্যাক্স 5,50,000 থেকে। তাহলে